লালন শাহ যে মাজার, সে মাজারের যে দৃশ্যটা দেখতেছেন হচ্ছে একতলা দেখতেছেন। লালন শাহ যে একতলাটা আছে, বড় বিশাল বড় একটা একতলা। তো এই যে হচ্ছে লালন শাহ ছবি দেখতেছেন, ভাস্কর্য। তো এখানে লেখা হয়েছে জনাব আসলাম। অনেক কবর রয়েছেন। একাডেমিক ভবন এই যেটা। তো গাইস, এই যে হচ্ছে একবারে পুরো ভিউ এবং দৃশ্যগুলো দেখতেছেন। লাভের জন্যই ঘুরে, আমরাও ঘুরতেছি। তো বন্ধুর জন্য একটা করে লাইক দিয়ে দিন আর শেয়ার করে দিন, জানে সবাই বুঝতে পারে যে বন্ধুরা আমরা কেমন আছি। হাই গাইস, আসসালামু আলাইকুম। মাইসেলফ হিলাল সাহেব অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো গাইস, আমি ফরিদপুর থেকে চলে আসছি কুষ্টিয়া জেলায়। তো কুষ্টিয়া শহরে আছি, এখন আছি মজমপুর রেল গেটের এখানে। তো এখান থেকে লালন শাহ মাজারে এখানে ঘুরতে যাব। তো আপনারা সঙ্গে থাকেন। তো এখান থেকে অটোতে উঠবো, 20 টাকা ভাড়া নেবে। অবশেষে অটোতে উঠলাম। তো আপনারা সাথেই থাকেন, লালন শাহ মাজারে গিয়ে দৃশ্যগুলো আপনাদের তুলে ধরবো, যে দৃশ্যগুলো আসে। আর এই যে হচ্ছে কুষ্টিয়া মেন শহর। তো মেন শহরের উপর দিয়ে যাচ্ছে গাড়ি এখন। তো গাইজ, অবশেষে চলে আসলাম লালন শাহ মাজারের কাছে। এই যে হচ্ছে মাঠ, লালন শাহ মাঠ। আর এই যে হচ্ছে মেন গেট। তো এই গেট দিয়ে ভিতরে যাব। তো ভিতরে গিয়ে আপনাদের পুরো দৃশ্যগুলো তুলে ধরবো। তো আপনারা সঙ্গেই থাকবেন। তো এই পাশ দিয়ে আসলাম শহর থেকে, কুষ্টিয়া শহর থেকে পাশ দিয়ে আসলাম অটোতে, 20 টাকা লাগছে। তো এই যে হচ্ছে গেট, আর এই পাশে হচ্ছে মাঠ। তো এখানে মেলা হয়, বিশাল বড় মেলা হয়। তো মাঠটা একটু পরে দেখাচ্ছি। তো ভিতর থেকে ভিডিও করে আপনাদের দেখাই, তারপরে মাঠের দৃশ্যগুলো আপনারা দেখতে পারবেন। তো এখানে দুইটা রোড আছে, এটা হচ্ছে কুষ্টিয়া শহর থেকে আসে। এই যে লালন শাহর যে মাজারের যে গেট, এই পাশে একটা রোড আছে। তো এখন আমরা ভিতরে যাব। অবশেষে গেটের ভিতর ঢুকলাম। তো ভিতরের দৃশ্যগুলো দেখতেছেন। তো মেলার সময় অনেক লোক হয়। তো গাইস, ভিতরে যে দৃশ্য পরিবেশগুলো আছে, তো অসাধারণ লাগতেছে। তো এই দৃশ্যগুলো আপনাদের মাঝে আমি তুলে ধরবো এখন, আপনারা সঙ্গেই থাকবেন। তো অনেকে আসে এখানে, অনেকে ভিডিও করে, ছবি তুলে। তো অনেকে দেখতে আসে, অনেক জেলা থেকে লোকজন আসে লালন শাহ। তো দেখতেছেন এখানে গাছ রয়েছে, ফুল গাছ রয়েছে। এখানে রাস্তা আছে, এই পাশে রাস্তা, ওই পাশে রাস্তা, 2-3টা রাস্তা আছে এখানে। তো এই যে হচ্ছে লালন শাহ মাজার। তো গাইস দেখতেছেন, এই যে হচ্ছে লালন শাহ মাজার। আর এই যে হচ্ছে একতারা। তো এই যে হচ্ছে একতলা দেখতেছেন, লালন শাহর যে একতলাটা আছে, বড় বিশাল বড় একটা একতলা। তো একতলায় লেখা আছে দেখছেন, সাইজের একতারা, শুভ উদ্বোধন জনাব মোহাম্মদ আসলাম হোসেন, জেলা প্রশাসক কুষ্টিয়া। তো এই যে হচ্ছে সে একতারা, এই গেট দিয়ে এই পাশ দিয়ে আসলাম। তো গাইস, এই যে হচ্ছে একতারা, লালন শাহের যে একতারা ছিল, সে একতারা একটা লোগো। আর এই যে হচ্ছে লালন শাহ যে মাজার, সে মাজারের যে দৃশ্যটা দেখতেছেন, অসাধারণ একটা দৃশ্য এবং ভিউ। তাই এখানে অনেক কবর রয়েছে। তো এই যে হচ্ছে মাজার। তো পুরো ভিউ করে দেখাচ্ছি, আপনারা সঙ্গে থাকেন। দেখতেছেন এই যে হচ্ছে লালন শাহর মাজারের যে দৃশ্যগুলো আপনারা ভিডিওর মাধ্যমে দেখতেছেন। এখানে অনেক গাছ রয়েছে। তো গাইস, আপনারা যদি আসতে পারেন, ঘুরে ঘুরে দেখতে পারবেন। কুষ্টিয়া আসলে শহর থেকে বেশি দূর না, মাত্র 20 টাকা ভাড়া নেয়। তো পুরো মাজারটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। পাশের ফুল গাছ আছে অনেক, একাডেমিক ভবন এই যেটা। তো দেখতেছেন এখানে এই যে একটা আছে লালন শাহর ছবি। তো এই যে হচ্ছে লালন শাহর ছবি দেখতেছেন, ভাস্কর্য। তো এখানে লেখা হয়েছে জনাব আসলাম হোসেন, জেলা প্রশাসক সভাপতি, লালন একাডেমি কুষ্টিয়া।
তারিখ দেওয়া আছে 10ই মার্চ 2020। এই যে হচ্ছে পুরো ছবিটা দেখেন। আর এটা হচ্ছে অডিটোরিয়াম, অডিটোরিয়ামের যেখানে বিশ্রাম নিচ্ছে অনেকে। আর এখান থেকে একবারে পুরো ভিউটা দেখেন। তো গাইস এই যে হচ্ছে একবারে পুরো ভিউ এবং দৃশ্যগুলো দেখতেছেন। তো কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন। তো এখানে অনেক কবর রয়েছেন, তো দেখতেছেন, তো লেখা রয়েছে অনেক। তো সামনে গিয়ে একটু দৃশ্য দেখাচ্ছে, তো আপনারা সাথেই থাকেন। এই যে হচ্ছে গেট থেকে আসলাম একতারার এই পাশ দিয়ে আসলাম অডিটোরিয়াম। বিসমিল্লাহ। এখানে অনেক কবর রয়েছেন দেখতেছেন। তো দেখতেছেন এখানে পুরো ভিউটা দেখতেছেন আপনারা। তো গাইস আজকে এখানে আসলাম ঘোরার জন্য, সেই ফরিদপুর থেকে আপনাদের মাঝে তুলে ধরার জন্য। তো পুরোটা দেখালাম আপনাদের ঘুরে ঘুরে। তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে, আর কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন। আর ওই পাশে একতারা বাজাচ্ছে, এখানে একতারা বাজানো হচ্ছে ওই পাশে। তো ওই পাশে আমরা যাবো, দেখি একতারা বাজানো হচ্ছে। তো গাইস তো এখানে এই যে উস্তাদরা রয়েছে, এখন একটা বাদ্যযন্ত্র বাজাবে, আমরা শুনবো। তো আপনারা সাথেই থাকেন।
এসো খেলি কানাই হারিলে কান্দে। তো এখানে উস্তাদরা এই যে রয়েছে, তো উস্তাদরা একসঙ্গে এরকম যদি কেউ ঘুরতে আসেন তা যদি বলেন উস্তাদরা এরকম বাদ্যযন্ত্র বাজায় শোনায়। আরও কেউ আসলে কেউ এরকম শোনান? শোনান, সবাই শোনাবে না? তো শোনায়, দূর দূরান্ত থেকে আসে। আমি সে আসছি দূর থেকে, ফরিদপুর থেকে আসছি এই ঘোরার জন্য, দেখার জন্য। তো এদের সঙ্গে কথা বললাম, ভালো লাগলো অনেক, তাদের মন মানসিকতা অনেক ভালো। এই সবার সাথে কথা বললাম। উনি যে কিছু বলবেন? লাভের জন্য হ্যাঁ, সবাই লাভের জন্যই ঘুরে, আমরাও ঘুরতেছি। তো বন্ধুর জন্য একটা করে লাইক দিয়ে দিন আর শেয়ার করে দিন, যেন সবাই বুঝতে পারে যে বন্ধুরা আমরা কেমন আছি। সবাই ভালো থাকেন, সুখে থাকেন, শান্তি কামনা করি শেষ করছি। তো উস্তাদে শেষ করলো। তো সবাই ভালো থাকেন, এখানে শেষ করতেছি। তো গাইস, আমরা ঘুরলাম পুরে লালন শাহ যে মাজারটা আছে এটা ঘুরলাম। তো আমরা উস্তাদদের একটু গানও শুনলাম, বাদ্যযন্ত্র শুনলাম। এই যে সেই একতারা, তো একতারাটা বাজানো এত সুন্দর আমরা শুনছি। তো এখান থেকে আজকে বিদায় নেব। তো পুরোটা ঘুরে ঘুরে দেখালাম। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই যে সেই একতারা, তো এখানে মেলা হয়, মেলায় প্রচণ্ড পরিমাণ লোক হয়। তো সেই মেলা শিওর আমি জানি না কবে হয়েছে কিবা হবে। তো এই যে হচ্ছে একবারে মিডিল পজিশনের ভিউ। তো গাইস, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং লাইক করবেন। যদি ভালো লাগে এক কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। তো এখন বের হয়ে যাচ্ছে, পুরোটা ঘুরে দেখালাম আপনাদের। এই যে নারকেল গাছ আছে, বড় বড় নারকেল গাছ আছে, এখানে বিভিন্ন ধরনের গাছ আছে। অসাধারণ একটা দৃশ্য। তো উপরের দৃশ্যগুলো অনেক সুন্দর। তো রাতে আসলে মানে আরও সুন্দর দেখা যাবে। রাতেও ঝাড়বাতি জ্বলে মনে হয়। তো এখন মাঠ দেখাবো, মাঠ লালন শাহ যে মেলার মাঠ আছে সেই মেলা মাঠটা দেখাবো। তো এখন গেট থেকে বাইর হচ্ছে, আর মাঠ হচ্ছে একবারেই সামনে। তো সামনে সেই মাঠের যে মেলা মিলে সেই মাঠের দৃশ্যটা আপনাদের দেখাবো, আপনারা সঙ্গেই থাকেন। সে মাঠের অনেক লোক হয় মেলায়, প্রচুর পরিমাণ লোক হয়। তো আপনারা সাথেই থাকবেন। এই যে হচ্ছে মেন গেট। এই যে হচ্ছে মেন গেট। তো গেটের এই যে আর সামনে হচ্ছে মাঠ। তো এই যে এখান থেকে ঘুরে বের হয়ে আসলাম। তো এই যে গেট, আর সামনে বরাবর একবার মাঠ, এপাশে কুষ্টিয়া যায়।